নমস্কার বন্ধুরা। তো কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের ঝোলের রেসিপি। মাছের ঝোল হয়তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে খেয়ে দেখুন। যারা মাছের ঝোল ভালোবাসেন অথচ মাছ ভালোবাসেন, আজকে থেকে ঝোলটাও ভালোবাসবেন। তো ওখানে প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে, এটা হচ্ছে রুই মাছ আছে, তো ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। তো কড়াইয়ে এবার সরিষার তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মাছগুলো আগে ছেড়ে দেবো। মাছটা কড়াই দিয়ে দিয়েছি। আর মাছ ধরতে যেন 4টে আঙুলে এমনভাবে তেল পড়লো, কী বলুন তো, ইচ্ছা থাকলে এভাবে একা ভিডিও করাটা সম্ভব না, তাতে ভিডিওটা হয়তো ভালো আসে না। আবার আমি একটা কাজ করব, ভালোভাবে দেখানো যাচ্ছে না, আমার হাত মাত্রে তেল পড়ে গেল, কিন্তু এটা কেউ ধরলে সেটা হতো না। তবুও এত কষ্ট করছি, তবুও আপনারা একটু সাহায্য করছেন না। মাছটা দিয়ে ভাজা হতে থাক। আর ম্যারিনেট মশলার জন্য নিয়ে নিয়েছি আপনারা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যেটাই কিনতে পারেন। তো আমি পরিমাণ মতো লঙ্কা নিচ্ছি, আদা আদা কুচানো, আর এদিকে পরিমাণ মতো জিরে। এই যে এখানে পেস্ট হয়ে যাচ্ছে। আর এইদিকে আমি আলু আর বেগুন দেবো। বেগুন রোজ দিই না, তো আজগুলো দিচ্ছি। আর আমার শাশুড়ি মাছ সুগার, একটু সবজি খাওয়ায়, তো সেই জন্য বেগুনটা এগুলো দিচ্ছি। বেগুনটা আপনি অ্যাভয়েড করতে পারেন। তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে নেব। আমি এই আলু আর বেগুনগুলো আলুগুলো একটু ভেজে নেব কিছুটা, তারপরে বেগুনটা দিয়ে দেবো। যে আলুটা এরকমভাবে ভেজে নিয়েছি, তারপরে মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো, কারণ বেগুনটা একটু নরম, তো আলুর থেকে একটু কম সময় লাগবে। একটু একসাথে একটু ভেজে নেবো। ভাজা হয়ে গেছে আলু আর বেগুনটা। এবার আমি এর ভিতরে যে আদা, জিরে আর লঙ্কা পেস্ট করছিলাম সেগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু পরিমাণ মতো হলুদ, লবণ, আর আমি হচ্ছে লঙ্কা একটু কম দিয়েছিলাম, তার কারণে আমি এতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করবো, সানরাইজের। এর মধ্যে শুকনো লঙ্কা একটু গুঁড়ো, তাহলে আর একটু কালারটা ভালো আসবে। সেটা যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, নাহলে কালারটা আসবে না। এবার মশলাটা একটু কষিয়ে জল দিয়ে দেবো। মশলা কষানোর সময় সবসময় লো ফ্লেমে রাখতে হবে। ওই এখানে তেল ছেড়ে দিয়েছি, এর মধ্যে এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দেবো গ্যাসে। এবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে মাঝে মাঝে তুলে দেখবেন ফুটছে কিনা। ফুটতে গেলে মাছগুলো দিয়ে দেবেন। আর মেন যেটা দরকার সেটা হচ্ছে, মানে ঝোলটা ঠিক হয়ে যাবে, খুব সুন্দর হবে, সেটা হচ্ছে একটু মগজ আর পোস্তটা বেটে যে ফুটা মানে হয়ে যাওয়ার কিছুটা আগে দিয়ে দেবেন। দিয়ে একটু ফুটিয়ে দিয়ে তারপরে গরম মশলা দেবেন, তারপরে নামিয়ে ফেলবেন। দেখবেন অসাধারণ লাগছে। সত্যি বলছি, যারা খান না একবার বানিয়ে খান, ভালো লাগলে একটু শেয়ার করুন।